গুন্ডাদের হাত থেকে শুভকে বাঁচাতে ছুটে এলো মোহনা। দেখে অবাক হয়ে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ সেই পোড়াবাড়ির ওখানে পৌঁছয়। তখনই সেই মাস্টারজিকে ফোন করে আর বলে, কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি আমাকে কোথায় পাঠালেন বলুন তো? এখানে তো কেউ নেই। তখন সেই গুরুজির পাঠানো সেই লোকটা বলে, হ্যাঁ ম্যাডাম, আছে তো, শহরের মধ্যে সব থেকে ভালো শাড়ি রিপেয়ারিং দোকানই ওটা। আপনি ওখানে যান, আপনার শাড়িটা রিফু হয়ে যাবে। আপনি যান না, ভিতরে যান, সবাই ভিতরে আছে। এই জায়গাটা দেখতে এরকমই, মাস্টারজি সেই জন্যই তো আপনাকে ওখানে পাঠালো, এমনি এমনি তো পাঠায়নি। আপনি ভিতরে যান না। তখন দেখা যাবে গুরুজি বসে বসে হাসছে। তখন তখন শুভ বলে, কিন্তু আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমি কাকে জিজ্ঞাসা করব বলুন তো? আপনি কোথায় পাঠালেন? তখন লোকটা বলে, গিয়ে দেখুন না ম্যাডাম, আপনার শাড়িটা সঙ্গে সঙ্গে রিফু হয়ে যাবে। দেখবেন আপনার ভালোও লাগবে। আপনার শাড়িটা রিপেয়ারিং করেই আপনি আমাকে ফোন করে জানাতে পারেন। তখন লোকটা ফোনটা রেখে গুরুজিকে বলে, গুরুজি কাজ হয়ে গেছে। তখন শুভ বলে, কেউ কি আছেন? কেউ কি ভিতরে আছেন? কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। তখন শুভ দরজাটা খোলা দেখেই ভিতরে চলে যায়। আর ভিতরে গিয়ে দেখতে পায় যে এটা তো একটা পোড়া বাড়ি। এখানে তো চারপাশে কেউ নেই। তখন শুভ বলে, কেউ আছেন? আমি এখানে এসেছিলাম এই যে শাড়ি রিপু করার জন্য। কেউ কি আছেন? ঠিক তখনই শুভ দেখতে পায় দরজাটা বাইরে থেকে কেউ লাগিয়ে দিয়েছে। তখন শুভ বলে, কে? কে দরজাটা লাগিয়ে দিল? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। ওইদিকে দেখা যাবে আদি কেশবকে কোলে নিয়ে নিজেদের ঘরে আসে। তখন কেশব বলে, মাম্মাম কোথায়? তখন আদি বলে, তোমার মাম্মাম শাড়ি রিফু করাতে গেছে। তখনই তখনই আদি দেখতে পায় আলমারিতে সব শাড়িগুলো এলোমেলো। তখন আদি আসে আর এসেই বলে, ইস, কেশব, ঠাম্মির শাড়িটা ছিঁড়ে যাওয়াতে শুভ তো নিজেকেই দায়ী মনে করছে। তার জন্য দেখ না, সবকিছু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেই চলে গেছে। তখন তখন আদি একটা শাড়ি হাতে নিয়ে নেয় আর বলে, কেশব, এই শাড়িটার কথা তোর মনে আছে? তোর মাম্মামকে আমি অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। তখন তোর মাম্মাম তোকে এসে জিজ্ঞাসা করেছিল আমাকে কেমন লাগছে। তুই বলেছিলি পচা লাগছে। তখন কেশব বলে, কোথায়? আমার তো কিছু মনে নেই। তখন আদি বলে, তোমার কি করে মনে থাকবে? কারণ তুমি তো তখন ছোট্ট ছিলে। ওইদিকে ডোনা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন আদি কেশবকে বলে, তোর মাম্মাম না আমার উপর বড্ড রাগ করে আছে, জানিস তো? তোর মাম্মামকে আমি কতবার সরি বললাম, কিন্তু তোর মাম্মাম কিছুতেই আমাকে ক্ষমা করতে পারছে না। তখন কেশব বলে, তাহলে আবার সরি বলো না। তখন আদি বলে, হ্যাঁ, দরকার হলে বারবার আমি সরি বলবো। তারপরে শুভর রাগটা আমাকে ভাঙাতেই হবে। আর একা একা কোথায় চলে গেল তোর মামামকে আমাকে খুঁজে বের করতে হবে। গিয়ে না আমি তোর মামামকে নিয়ে আসি। তুমি তোমার ঠাম্মির কাছে থাকবে তো? তখন কেশব বলে, হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। মামামকে তাড়াতাড়ি নিয়ে আসবে। ওইদিকে ডোনা মনে মনে বলে, সর্বনাশ করেছে। আদিদা তো শুভদিকে খুঁজতে যাচ্ছে। কি করব আমি? মা তো আমাকে বলেছিল আদিদা যেন এখন কিছুতেই না বেরোয়। না, মাকে গিয়ে বলতে হবে। ওইদিকে শুভ সে পোড়া বাড়ি থেকে বারবার করে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। তখন শুভ দেখে যে আর কোনো দরজাও নেই। তখন শুভ বলে, এ কি, আর তো কোনো দরজাও নেই। আমি এভাবে কি করে এভাবে ফাঁদে পা দিলাম? তখন গুরুজির কথা মনে পড়ে যায় শুভর আর বলে, গুরুজি, গুরুজি এই সবকিছু করাচ্ছে, তাই তো? আপনারা গুরুজির লোক, আমাকে এভাবে আটকে রেখেছেন। আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। ওই গুরুজিকে না আমি কিছুতেই ছাড়বো না। আমাকে এভাবে আটকে রাখবেন না, আমার স্বামী আছে, সন্তানরা আছে। আমি না এখনই পুলিশে ফোন করব। এই বলে শুভ পুলিশে ফোন করতে যায়, কিন্তু তখন দেখে যে ফোনে তো নেটওয়ার্কই নেই। তখন শুভ বলে, ফোনে তো নেটওয়ার্ক নেই, কি করব আমি? কি করে ফেসে গেলাম? এখন আমি কি করে বাঁচবো? ঠিক তখনই কতগুলো ধোঁয়া আসতে থাকে বাইরে থেকে। তখন শুভ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে গুরুজি নিজের খুশিতে আনন্দে জয় মা বলতে থাকে আর বলে, এবার এবার পাপিকে আমি নিজের হাতে শাস্তি দেব মা। তখনই গুরুজির শিষ্য আসার এসে বলে, গুরুজি, কাজ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই না কাজ হয়ে যাবে। সেবন্তী রায় ফোন করেছে। তখন গুরুজি ফোনটা ধরতে বলে। তারপরে সেবন্তী বলতে থাকে, গুরুজি, আসলে আপনার সঙ্গে আমি দেখা করেছিলাম যাতে শুভকে আমাদের পরিবার থেকে আমি আদির জীবন থেকে সরিয়ে দিতে পারি। আপনি না শুভ তেমন কোনো ক্ষতি করবেন না। তখন গুরুজি বলে, চিন্তা করবেন না, শুভলক্ষ্মী আপনাদের বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে। আপনি যেরকম বলেছেন সেরকমই হবে। তখন সেবন্তী বলে, আপনি না শুভর তেমন ক্ষতি করবেন না। মেয়েটা তো আমার একদিন ভালোও করেছিল, তাই না? তাই আপনাকে বলছি, ও শুধু আমার ছেলের জীবন থেকে আমাদের জীবন থেকে চলে গেলেই হবে। তখন গুরুজি বলে, ঠিক আছে ঠিক আছে। এই বলে ফোন রাখলে গুরুজি শিষ্য বলে, কিন্তু গুরুজি আমাদের প্ল্যান মতো তো। তখন গুরুজি বলে, চুপ করো। কে কি বললো সেটা আমার দেখার দরকার নেই। ওই পাপী পাপ করেছে, ওকে তো ওর পাপের সাজা পেতেই হবে। ওইদিকে দেখা যাবে শুভলক্ষীর জ্ঞান ফিরে। তখন শুভলক্ষী দেখতে পায়
যে ওর গলায় দড়ি দিয়ে ওকে একটা টুলের উপরে দাঁড় করিয়ে রেখেছে। তখন শুভ বলে, এ কি, আমি হাত পা নাড়াতে পারছি না কেন? আমার এরকম ভাবে কি করে হলো? তখন শুভ দেখতে পায় যে ওর হাত পা বাঁধা আর দড়ি দিয়ে ওকে টানিয়ে রেখেছে। তখন শুভ বলে, এবার তো টুলটা সরে গেলেই আমি মরে যাব। না না, আমি কি এভাবে মরে যাব? আমি এভাবে মরতে চাই না, চাই না আমি এভাবে মরতে। ওইদিকে গুরুজির শিষ্য বলে, গুরুজি সব ব্যবস্থা হয়ে গেছে, টুলের উপরে দাঁড় করিয়ে দিয়েছে, ব্যাস কিছুক্ষণ পরেই একদম কাজটা হয়ে যাবে। তারপরে সবাই মনে করবে যে ও নিজের দুঃখেই নিজেই গলায় দড়ি দিয়েছে। তখন গুরুজি বলে, কতক্ষণ লাগবে আর? ওইদিকে শুভ বলে, আমি এভাবে মরতে চাই না, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, কেউ আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। ওইদিকে গুরুজি বলে, আমার যে আর তর সইছে না, কতক্ষণ সময় লাগবে? তখন গুরুজি শিষ্য বলে, বেশি সময় লাগবে না গুরুজি, এই তো আর কিছু সময়, তারপরেই একদম শুভলক্ষ্মী উপরে চলে যাবে, কেউ খুঁজেও পাবে না। ওইদিকে শুভ চিৎকার করতে থাকে। তখন গুরুজি শিষ্য বলে, ওর খবর না কেউ পাবে না গুরুজি, ও যা পাপ করেছে ওর শাস্তি ও এভাবেই পাবে। তখন তো গুরুজি খুব খুশি। ওইদিকে শুভ বলে, তাহলে কি আমার এইভাবেই এইভাবেই তুমি মরণ লিখে রেখেছিলে ঠাকুর? না না, আমি এভাবে মরতে চাই না। আমার ছোট্ট কেশব, আমার মেয়েটাও তো অনেক ছোট, ওদেরকে কি আমি আর কোনোদিনও দেখতে পাবো না? আমাকে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো তুমি আমার আদিকে। আমি কত ভালোবাসি, তাও তো আমার আদিকে আমি বলতে পারলাম না, বলা হলো না। ওইদিকে আদি কেশবকে কোলে নিয়ে বলে, কেশব তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আমি তোমার মাকে নিয়ে আসছি। তখন ডোনা আদিকে আটকানোর জন্য চেষ্টা করতে থাকে, নানান রকমের কথা বলতে থাকে। তখন আদি বলে, আচ্ছা রিদ্ধিরা তো বাড়িতে আছে, ওদের বলো না। তখন টোনা বলে, রিদ্ধিকে তো খুঁজে পাচ্ছি না, আর বাচ্চাটা, বাচ্চাটাকেও তো খাওয়ানো হয়নি, শুভদি অনেক আগে তো বেরিয়ে গেছে। তখন আদি বলে, হঠাৎ করে ডোনা তোমার আমাদের মেয়ের কথা কেন মনে পড়ছে? শিরিনকে না সবকিছু বুঝিয়ে গেছে, আর কমলিও আছে, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? আমি শুভকে খুঁজতে যাচ্ছি, শুভকে খুঁজে আমি বাড়ি ফিরে আসবো। এই বলে আদি সেখান থেকে চলে যায়। তখন ডোনা ডোনা মনে মনে বলে, না না, এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই শুভদিকে এখন খুঁজতে গেলে চলবে না, আমাকে যে করে হোক আটকাতে হবে। ওইদিকে শুভ কাঁদতে থাকে আর বলে, ঠাকুর আমাকে রক্ষা করো, আমি যে আদিকে কিছুতেই বলতে পারলাম না, আমি যে ওকে কতটা ভালোবাসি, রাগ থেকে ওকে, ওর কোনো কথাই আমি শুনিনি, ওকে ক্ষমাও করিনি, আমি ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি যে আদিকে আমি কতটা ভালোবাসি, আমি ভুল করেছিলাম। ঠাকুর আমি কি তাহলে কোনোদিনও আর আদির সঙ্গে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না? আমার ভক্তি যদি সত্যি হয়ে থাকে, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। ওইদিকে আদি আদি বেরোতে যাবে, তখন বোনা বারবার আটকানোর চেষ্টা করে। তখন আদি বারবার করে শুভকে ফোন করে, কিন্তু ফোনে পাচ্ছে না। তখনই ডোনা আদির শরীরে চা ঢেলে দেয় আর বলে, সরি সরি দাদা ভাই, এটা আমি কি করে দিলাম? তখন আদি বলে, তোমার এই তাড়াহুড়োর জন্যই না এখন এই চা ফেলার জন্য আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, কি যে করো না। এমনিতেই আমি শুভকে খুঁজতে যাব। এই বলে রেগে উপরে চলে যায়। তখন ডোনা বলে, যাক একটু তো অন্তত সময় পাওয়া গেল। তখন কেশব বলে, তুমি কেন এরকম করছো? পাপা তো মাম্মাকে আনতে যেত। তখন ডোনা মনে মনে বলে, সেই জন্যই তো আমি যেতে দিতে চাইছি না। ওইদিকে শুভ ও ঠাকুরকে ডাকতে থাকে, নিজের মেয়ে আর ছেলের কথা ভাবতে থাকে, আর খুব কষ্ট পায় আর বলে, এভাবে আমি মরতে চাই না, তাহলে কি আমি এখানে শেষ হয়ে যাব? কেউ কি জানতেও পারবে না যে আমি এখানে এখানে শেষ হয়ে গেছি? না না, এটা আমার সঙ্গে করো না ঠাকুর, আমার ভক্তিতে জোর থাকলে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এই বলে চিৎকার করে কাঁদতে থাকে শুভ। তখনই কোথায় থেকে যেন ঝড় শুরু হয়ে যায়। তখন শুভ দেখতে পায় যে ঝড় শুরু হয়ে গেছে। ওইদিকে রশির ওখানে যে মোমবাতিটা জ্বলছিল, সে মোমবাতিটাও নিভু নিভু করতে থাকে। তারপরে দেখা যাবে শুভ সেখান থেকে ছুটে গেলে শুভকে গুন্ডারা মারতে আসে। তখনই মোহনা এসে গুন্ডাদেরকে পিটিয়ে সেখান থেকে শুভকে উদ্ধার করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।